নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইস্যু নিয়ে অর্থাৎ আমরা যে সকল ইস্যু ফেস করি সেই ইস্যু নিয়ে আলোচনা করব। অর্থাৎ কালকে আমি একটা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলি, সেটা কোনো কারণবশত আমি রিটার্ন করতে চাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখে নেব যে ফ্লিপকার্টের যে প্রোডাক্ট আপনি কীরকমভাবে রিটার্ন করবেন। প্রথমে আমারও প্রবলেম হচ্ছিল, তার জন্য এটা করা। তো ফার্স্ট আপনারা নিজের যে ফ্লিপকার্ট সেটা মোবাইল থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে দেখবেন পাঁচটা অপশন দেখবেন। হোম রয়েছে, তারপর প্লে, তারপর ক্যাটাগরি, তারপর অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর যে অ্যাকাউন্টের ডিটেলগুলো রয়েছে অর্ডার, উইশ লিস্ট, কুপন, হেল্প সেন্টার, এইরকম অপশান দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা অর্ডারের উপরে ক্লিক করবেন। যখনই অর্ডারের উপরে ক্লিক করবেন মাই অর্ডারটা ওপেন হয়ে আসবে। মাই অর্ডার ওপেন আসার পর আপনারা যে সকল প্রোডাক্ট অর্ডার করেছেন তার যে লিস্ট সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আপনারা যে প্রোডাক্টটা রিটার্ন করতে চাইছেন সিম্পলি সেটার উপরে ক্লিক করবেন। যেমন আমি উপরে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন প্যাটি ব্লু ক্যাপ, সেটার উপরে সিম্পলি ক্লিক করব। যেহেতু আমি সেটা রিটার্ন করতে চাইছি তাই সেটার উপরে ক্লিক করব। যখনই আমি সেটার উপরে ক্লিক করব তার যে ডিটেল অর্থাৎ কবে অর্ডার করা হয়েছিল, কবে সেটা আমার কাছে ডেলিভার হয়েছে সেই ডিটেলটা দেখতে পাবেন। আপনারাও সেম দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা উপরের দিকে স্ক্রল করবেন অর্থাৎ নিচের দিকে চলে আসবেন। নিচে কিছু দেখতে পাবেন না, শুধু কত অ্যামাউন্টের সেই পার্সেলটা ছিল তার ডিটেল দেখতে পাবেন। চাইলে আপনারা ইনভয়েসটা ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আপনারা রিটার্নের জন্য কি করবেন না, দেখো অর্ডার ডিটেলস বাঁ পাশে রয়েছে এবং ডান পাশে রয়েছে হেল্প। তো সিম্পলি যে হেল্পের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা হেল্পের উপরে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে নিচে দেওয়া রয়েছে নিড হেল্প, তারপর রয়েছে ডাউনলোড ইনভয়েস কিংবা রিটার্ন দিস আইটেম। তো আমি যেহেতু রিটার্ন করতে চাইছি তাই রিটার্ন দিস আইটেমের উপরে সিম্পলি ক্লিক করব। যখনই আমি সেটার উপরে ক্লিক করব তার পরিপ্রেক্ষিতে যে সকল অপশান রয়েছে সেগুলো ওপেন হয়ে আসবে। তো দেখো যে ডিটেলটা রয়েছে, ফার্স্ট যে প্রোডাক্টটা আমি রিটার্ন করতে চাইছি সেটা দেওয়া রয়েছে পেটি ব্লু ক্যাপ ন্যানো মোটর বাইক, তারপর তার যে অ্যামাউন্ট সেটা, এবং নিচে রয়েছে রিজন ফর রিটার্ন অর্থাৎ আমি কেন রিটার্ন করতে চাইছি সেটা। তো ফার্স্ট রয়েছে প্রোডাক্ট মিসিং ইন দিস প্যাকেজ, অর্থাৎ আপনার যে প্যাকেটটা রয়েছে তার মধ্যে সেই প্রোডাক্টটা মিসিং রয়েছে, তার জন্য ওটা আপনাকে চুজ করতে হবে। তারপর রয়েছে রিসিভ রং আইটেম, যদি আলাদা কোনো আইটেম হয় তার জন্য। আর তার পাশে যেটা রয়েছে রিসিভ এ ব্রোকেন অর ড্যামেজ আইটেম। তো যেহেতু আপনি যে কারণের জন্য যে রিজনের জন্য রিটার্ন করতে চাইছেন সেই কারণটা চুজ করবেন। তো আমি সিম্পলি যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট এজ অ্যাকসেপ্টেড এই যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইউজ নিচে অপশান দুটো রয়েছে ইউজ প্রোডাক্ট রিসিভড, আইটেম ইজ পুর। তো আইটেম ইজ পুর যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করব। এখানে আপনাকে কিছু অপশান অর্থাৎ 5 ক্যারেক্টার কিছু টাইপ করতে হবে। তো আমি এখানে লিখে নেব আইটেম ইজ অফ পুর কোয়ালিটি, এটা লিখে নেব। আপনারাও অবশ্যই এটা লিখে নেবেন, আইটেম ইজ অফ পুর কোয়ালিটি। তারপর কন্টিনিউ সিম্পলিতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এরকম একটা অপশান আসবে যেখানে বলবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইন রিটার্ন, রিফান্ড না রিপ্লেসমেন্ট। তো আমি যেহেতু রিফান্ড করতে চাইছি রিফান্ডের উপরে ক্লিক করব। এরপর আপনাদের যে ব্যাংকের ডিটেল রয়েছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। চাইলে আপনি ফিল করতে পারেন কিংবা ব্যাংকের যে ডিটেল রয়েছে সেগুলো ফিল করে নেবেন। ডিটেল রয়েছে অর্থাৎ আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট বা ভায়া ইউপিআই করতে পারেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড নিতে চান সেটা চুজ করে নেবেন। চুজ করার পর সিম্পলি নিচে চলে আসবেন এবং নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদের পিকআপ রিফান্ড লেখা থাকবে। ইউ মাইট বি কানেক্টেড টু এ এজেন্ট ইফ ইউ নিড মোর ডিটেলস, যদি মোর ডিটেলস চান ওটার উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু ডাইরেক্ট সাবমিট করব তো সাবমিট যে রিকোয়েস্ট রয়েছে সেটার উপরে ক্লিক করব। যখনই আমি রিকোয়েস্টের উপরে ক্লিক করব তখনই আমাদের যে ইন্টারফেস সেটা একটুর জন্য সময় নেবে, তারপর সেটা তার যে নেক্সট স্টেপ রয়েছে সেটা আমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। তো আমি সাবমিট রিকোয়েস্টের উপরে ক্লিক করেছি, এরপর দেখা যাক কি আছে। তো দেখো উপরে লেখা রয়েছে রিকোয়েস্ট রিটার্ন বলে একটা অপশান এসেছে এবং নিচে বলছে যে
যখনই আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন, রিটার্ন সাবমিট, এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে থাকবে রিটার্ন ইনিশিয়েট, তারপর চেক স্ট্যাটাস রয়েছে এবং নিচে আপনার যে রিটার্ন আইডি সেটা দেখতে পাবেন এবং নিচে আপনার যে প্রোডাক্ট ডিটেলস সেটা দেখতে পাবেন এবং যে অ্যাপ্রুভ বলে থাকবে কালার, যেটা অ্যাপ্রুভ সেটা সবুজ কালারে থাকবে, দেখে নেবেন এবং পিক আপের যে ডেট দেওয়া থাকবে সেগুলো ডিটেলে নিচে দেওয়া রাখবে। যেমন আমার যে ডেটটা রয়েছে সেটা 2 সেপ্টেম্বর 2025, সেখানে এরপর আপনি চাইলে এখান থেকে চেক স্ট্যাটাস করতে পারবেন। তো আজকে আমরা দেখে নিলাম কীরকমভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর যদি আপনার রিফান্ড করা থাকে বা রিটার্ন করার থাকে কীরকমভাবে রিটার্ন করতে পারবেন।